বিসমিল্লাহির রহমানির রহিম। কি খবর তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আমাদের লাস্ট ক্লাসটা ছিল দ্বিপদী বিস্তৃতির কনসেপ্ট এবং অনুশীলনীর ম্যাথের উপর। আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র দেখছি, ফ্যাক্টোরিয়ালের মোটামুটি যতটুকু প্রয়োজন কনসেপ্ট দেখছি, এনসিআর কিভাবে ভাঙতে হয় সেটাও দেখছি। তো আজকের ক্লাসটা হবে হচ্ছে তোমাদের বইয়ে দুইটা সৃজনশীল আছে এবং এরপরে টেস্ট পেপারের থেকে যতগুলা সৃজনশীল, একটু এক্সেপশনাল মনে হবে, অনেকগুলা সৃজনশীল দিয়ে আজকের একটা ক্লাস হবে। সো গত ক্লাসের রিক্যাপ যদি করি, আমি শুধুমাত্র সূত্রটা একটু রিক্যাপ করি, এরপরে তোমাদের বইয়ের অনুশীলনী 10.2 এর 16 নম্বর ম্যাথ থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। 16, 17 এই দুইটা ম্যাথ থেকে শুরু করব। আমি শুধু সূত্রটা একটু রিক্যাপ করি। a প্লাস বি হোল পাওয়ার যদি n হয়, তাহলে প্রথম পদ হবে a টু দি পাওয়ার n, প্রথম পদে আমরা অন্য কিছু লিখবো না, প্লাস দ্বিতীয় পদ হবে n c1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার 1, প্লাস তৃতীয় পদ হবে n c2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু b টু দি পাওয়ার 2, প্লাস চতুর্থ পদ হবে n c3 a টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু b টু দি পাওয়ার 3, প্লাস ডট ডট এইভাবে চলতে থাকবে এবং একটা পর্যায়ে শেষ হবে, তখন হবে b টু দি পাওয়ার n, অর্থাৎ দ্বিতীয় পদের উপরে সর্বোচ্চ পাওয়ারটা বসবে। এই হচ্ছে বিস্তৃতি। আমরা মোদ্দা কথা এইভাবে বিস্তৃতিটা করব। এখানে এই যে nc2, হ্যাঁ, এই nc2 কে আমরা দুই ভাবে ভাঙবো। আমি কিছু ম্যাথ এইভাবেও করব, nc2 না লিখে n2 এইভাবেও করব, এভাবেও করব। আমরা এনসি দ্বারা কেন করব? সরাসরি ক্যালকুলেটরে বসালে আমরা মোটামুটি সহজ পেয়ে যাব এবং এটাই আমরা করব। কিছু কিছু ক্ষেত্রে এইভাবেও করব। দুইটার মধ্যে যেটা তোমার ভালো লাগে সেইভাবে তুমি পরীক্ষায় করবা ডেফিনেটলি। আর এখান থেকে আরেকটা সূত্র পাইছিলাম, সেটা হচ্ছে সাধারণ পদ। সাধারণ পদ বা আর প্লাস 1তম পদ আমরা সাধারণ পদ বলতাম, বা আর প্লাস 1তম পদ সমান সমান ছিল এনসিআর a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r। এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র দিয়ে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। এই চ্যাপ্টারের যত ম্যাথ আছে এই দুইটা সূত্রের মধ্যে শেষ হবে। তো চলো আমরা ম্যাথ শুরু করি। 16 নম্বরের যে কোশ্চেন, এখানে তোমাকে দুইটা জিনিস দেয়া আছে। একটা হচ্ছে 1 প্লাস এক্স হোল পাওয়ার 7, আর একটা দেয়া আছে 1 মাইনাস এক্স হোল পাওয়ার 8, একটা এ আর একটা বি। নিচের থেকে কোশ্চেন গুলো করো। ক, খ, গ পর্যায়ক্রমে তোলা হয়েছে। ক নাম্বার, প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এ এর বিস্তার করতে বলছে, স্পষ্ট করে বলে দিছে প্যাসকেলের ত্রিভুজ, তাহলে অবশ্যই আমাকে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করতে হবে। খ নাম্বারে বি এর বিস্তার 4 পদ পর্যন্ত নির্ণয় করো, এখানে প্যাসকেল বলে নাই, তোমার মন চাইলে প্যাসকেল ব্যবহার করবা, মন না চাইলে করবা না। কিন্তু যদি তুমি প্যাসকেল ব্যবহার করো, অবশ্যই প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে সহগগুলা কিন্তু দেখাই দিতে হবে। ক নাম্বারে যদিও প্যাসকেল ব্যবহার করবে, খ নাম্বারে পুনরায় প্যাসকেল দেখাইতে হবে, তা নাহলে কিন্তু নাম্বার দিবে না। এবং এটা ব্যবহার করে 0.99 এর পাওয়ার 8 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এই ধরনের একটা ম্যাথ আমরা লাস্ট ডেতে করছি। এরপরে গ নাম্বারে যেটা হবে, এ বি এর বিস্তৃতির x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। এই ম্যাথটা আজকের ক্লাসে নতুন, আগের ম্যাথগুলো গত ক্লাসে তুমি করে আসছো, এই ম্যাথটা হচ্ছে নতুন করবো আমরা ইনশাআল্লাহ। তাহলে প্রথম ম্যাথ, প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এ কে বিস্তার করতে বলছে। তাহলে এখানে এ বলতে তুমি কত জানো? 1 প্লাস এক্স, এইটার উপর হোল পাওয়ার 7, এটাকে বিস্তার করো। প্রথম পদ হবে 1 টু দি পাওয়ার 7, প্লাস দ্বিতীয় পদ কত হবে? এখানে আমি একটা বক্স ব্যবহার করব, কারণ কি আমি তো প্যাসকেলের সাহায্যে সহগগুলা নির্ণয় করব। তাহলে এখন এনসিআর বা n1 এভাবে লেখা যাবে না, বক্সটা থাকবে। তো এ হচ্ছে 1, a টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার 1, প্লাস আবার একটা বক্স, a হচ্ছে 1, a টু দি পাওয়ার 7 মাইনাস 2 ইন্টু b টু দি পাওয়ার 2, প্লাস আবার একটা বক্স। এখন এখানে একটু কথা আছে। কথা হচ্ছে, তুমি জানো এখানে প্রথম পদ হচ্ছে a, এর মান তুমি যাই বসাও না কেন, এর মান যাই বসাও না কেন একই তো আসবে। এখানে a হচ্ছে 1, 1 এর উপরে তুমি যাই পাওয়ার দাও, 1 এর উপরে যত বড় পাওয়ারই হোক, সেটা আলটিমেটলি লাস্টে কত আসবে? 1 ই আসবে। সো তুমি যদি চাও যে এই 1 কে তুমি লিখবা না, তাহলে না লিখলেও সমস্যা নাই। এই 1 কে না লিখে তুমি সরাসরি পরের পদ থেকে এইভাবে করে দিতে পারো, x কিউব
প্লাস এইভাবে আরেকটা বক্স দিলা x টু দি পাওয়ার 4 প্লাস আরেকটা বক্স দিলা x টু দি পাওয়ার 5 প্লাস আরেকটা বক্স দিলা x টু দি পাওয়ার 6 প্লাস আরেকটা বক্স দিলা x টু দি পাওয়ার 7 পর্যন্ত তুমি বিস্তার করে ফেললা। ওকে, দেখা যায়। এবার আসো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, তুমি জানো প্যাসকেলের ত্রিভুজে প্রথম হবে 1, এরপরে বাহিরে একটা 1, ভিতরে একটা ক্রস ক্রস যোগ করব। 1 এবং 1 যদি যোগ করো তাহলে এখানে হবে 2, বাহিরে আবার একটা 1। কিভাবে আসছিল দেখাই দিয়েছিলাম ফার্স্টের ক্লাসে। তাহলে আবার দেখো n ইকুয়াল টু যখন 3 হবে তখন 3 আর 2 যোগ করলে হবে 3, সরি 1 আর 2 যোগ করলে এখানেও হবে 3, শেষে আবার একটা 1, বাহিরে একটা 1, 3 আর 1 এ 4, 3 3 এ 6, 3 আর 1 এ 4, আবার একটা 1। এবং এই কথাটা বলছিলাম, দেখো প্রথম পদ শেষের পদের সাথে মিল আছে, দ্বিতীয় পদ শেষের দিক থেকে দ্বিতীয় পদের সাথে মিল আছে, মাঝখানের পদটা ইউনিক, কথাটা বলছিলাম। এবং মিল পাবা, সবসময় মিল পাবা। তাহলে 1, এরপরে এখানে পাবা 5, এখানে পাবা হচ্ছে 10, 6 এবং 4 যোগ করলে 10, আবার 5, আবার হচ্ছে 1। দেখো প্রথম পদ শেষের পদের সাথে মিল আছে, দ্বিতীয় পদ শেষের আগের পদের সাথে মিল আছে, তৃতীয় পদ তার আগের পদের সাথে মিল আছে। যখন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা হয়, অর্থাৎ জোড় সংখ্যা হয়। জোড় সংখ্যা কখন হবে দেখো তো, এখানে n এর মান কত, এখানে n ইকুয়াল টু 5 আর এখানে n ইকুয়াল টু কত 4। তাহলে n এর মান যখন 4 হচ্ছে তখন পদ পাচ্ছি 5টা, বিজোড় সংখ্যা। আর n এর মান যখন 5 বিজোড় সংখ্যা পাচ্ছি তখন পদের সংখ্যা পাচ্ছি 6টা, অর্থাৎ জোড় সংখ্যা পাচ্ছি। তাহলে n ইকুয়াল টু যখন আমার 6 হবে তখন হবে প্রথম একটা 1, 1 এবং 5 যোগ করলে কত পাবা 6, 5 এবং 10 যোগ করলে পাবা হচ্ছে 15, 20, 15, 6, লাস্ট আবার একটা 1 এবং সর্বশেষ n ইকুয়াল টু 7 হলে, n ইকুয়াল টু 7 হলে তাহলে একটা 1, 1 এবং 6 যদি যোগ করো পাবা 7, 6 এবং 15 যদি যোগ করো পাবা 21, এখানে পাবা হচ্ছে 35, এখানে পাবা 35, এখানে পাবা 21, এখানে পাবা 7, লাস্টে আবার একটা 1। এই যে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন তুমি একটা কাজ করবা, তুমি কি করবা, নিচে লিখবা যতই প্যাসকেলের ত্রিভুজের সূত্র হতে সহগগুলো বসিয়ে পাই, পরে এখানে সহগ বসিয়ে তুমি সরাসরি ক্যালকুলেশন অ্যান্সার দিয়ে দিবা। আমি এখানে বসাই দিই, তাহলে প্রথম পদে 1, এর পরের পদে পাচ্ছি হচ্ছে 7, এই দেখো প্রথম 1 বসাইলাম, পরে 7 বসাইলাম, এরপরে কত হবে 21, এর পরের দুইটা হবে 35 করে, তাহলে এটা সহগ হবে 35, এটা সহগ হবে 35, এরপরে হবে 21 এবং 7, 21, 7, এই লাস্টের পদে সহগ হয়ে যাবে আবার 1। দেখো বোঝা যায় কিনা। এই হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তার। আমি একটা লাইন একটু কম করছি, তোমরা একটু করে দিবা। কোন লাইনটা? এই লাইনটা নিচে করবা যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র হতে সহগগুলো বসিয়ে পাই। এই কথাটা বলে উপরের যে লাইনটা, এই লাইনটা হুবহু নিচে লিখে দিবা, তাইলেই কাজ হয়ে যাবে। অথবা অথবা ফার্স্টে তুমি প্যাসকেলের ত্রিভুজ বানাবা, প্যাসকেলের ত্রিভুজটা বানানোর পরে সরাসরি এই যে বক্স দিবা, বক্সের মধ্যে সহগ বসায় বসায় ক্যালকুলেশন করে দিবা, কারণ 2 নম্বরের জন্য এটাও অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এবার চলো পরবর্তী ম্যাথ, খ নাম্বার। তাহলে খ নাম্বারে যদিও আমরা এই সহগটা কাজে লাগবে, কিন্তু খ নাম্বারে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে এই অংশ পুরোটা মুছি। এখন থেকে আমরা একটু জাম্প করব। যদি কখনো প্রথম পদ 1 থাকে সেটা আর আমরা লিখবো না, পরীক্ষাতেও তুমি না লিখলে সমস্যা নাই। আসছে হচ্ছে বি এর বিস্তৃতির 4টি পদ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে বি ইকুয়াল টু কত দেওয়া আছে, বি ইকুয়াল টু আছে হচ্ছে 1 মাইনাস এক্স, এর উপর পাওয়ার হচ্ছে 8। এই বিস্তৃতির 4টা পদ নির্ণয় করব। তাহলে দেখো 4টা পদ কিভাবে করি। প্রথম পদ 1 টু দি পাওয়ার 8 প্লাস দ্বিতীয় পদ 8c1। আচ্ছা 8c1 না, একটা ম্যাথ আমি 8-1 দ্বারা করি, দুইটা প্রসেসই তোমার দেখতে হবে, জানতে হবে একই। তাহলে 8-1 ব্র্যাকেট দিলাম। এখানে দ্বিতীয় পদের আগে চিহ্ন মাইনাস আছে, মাইনাস থাকলে তোমরা কি জানো, এটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে পাওয়ার দিতে হয় 1 প্লাস 8-2। তাহলে এখানে হচ্ছে মাইনাস এক্স, এর উপর পাওয়ার হচ্ছে স্কোয়ার, প্লাস 8-3, এখানে মাইনাস এক্স, এর পাওয়ার হচ্ছে কিউব। দেখো তো 1 2 3 4টা পদ বিস্তার করে ফেলছি, প্লাস আর বিস্তার করব না, আর বিস্তার করার প্রয়োজন নাই, ডট ডট দিয়ে দিবা। ইকুয়াল টু ক্যালকুলেশন করো,
এখানে হচ্ছে 1 প্লাস এখানে হবে, এই দেখো এখানে পাওয়ার আছে বিজোড় সংখ্যা, পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে এই মাইনাসটা থেকে যাবে। 8 1 মানে হচ্ছে 8 ইনটু x, পাওয়ার দেখো জোড় সংখ্যা তাহলে এখানে চিহ্ন হয়ে যাবে প্লাস, এখানে 2 ইনটু 1 তাহলে এখানে হবে 8 ইনটু 7 x স্কয়ার, পাওয়ার আবার বিজোড় সংখ্যা তাহলে এখানে চিহ্ন হবে মাইনাস। তো বারবার পাওয়ার জোড় বিজোড় না দেখে তুমি প্রথম দুইটা পদ দেখার পরেও তুমি বলতে পারবা প্লাস মাইনাস, তাহলে পরেরটা ডেফিনেটলি মাইনাস হচ্ছে। 3 কে কিভাবে ভাঙতে হয়, 3 ইনটু 2 ইনটু 1 এইভাবে ভাঙবো, উপরের দিক থেকেও 3 ঘর আসবো, 8 ইনটু 7 ইনটু 6, তাহলে 8 3, এটা ভাঙার পদ্ধতি হচ্ছে দুইটা, কি কি, একটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 3, এটা একটা ভাঙার সিস্টেম, অথবা নিচের দিক থেকে 3 ঘর ভাঙবো, 3 ইনটু 2 ইনটু 1, উপরের ঘর থেকে ঠিক 3 ঘরই ভাঙবো, 8 এর আগের ঘর 7, তার আগের ঘর হচ্ছে 6, তার আগের ঘর কত 6, অবশ্যই গুণ চিহ্ন দেব, একই কথা একই কথা। এটা একটু ঝামেলা, এটা করা দরকার কি, দরকার নাই, করব না। এবার আসো এখানে লেখা যাবে x কিউব, তাহলে এটা যেহেতু মাইনাস ছিল পরেরটা প্লাস হবে, এই যে ডট দিয়ে দাও। এবার আসো ক্যালকুলেশনে একটু কাটাকাটি করি আমরা, 2 দ্বারা 8 কে কাটলে হবে 4, এইখানে হচ্ছে 3 দ্বারা 6 কে কাটলে হবে 2, এই 2 এবং এই 2 কেটে দাও, তাহলে থাকতেছে কত 1 মাইনাস 8x প্লাস 3 7 21, 4 7 28 x স্কয়ার, চিহ্ন হচ্ছে মাইনাস, 7 8 56 56 x কিউব, চিহ্ন হচ্ছে প্লাস, ডট ডট দিতে থাকবা, এইভাবে ডট ডট দিয়ে দিবা, তাহলে 1 2 3 4টা পদ পর্যন্ত বিস্তার করতে বলছে। এবার এটাকে ব্যবহার করে তোমাকে এই যে 0.99 এর পাওয়ার 8 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো এইখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে 1 মাইনাস x, তাহলে 1 মাইনাস x ইকুয়াল টু 0.99 লিখতে পারো, তুমি চাইলে এইভাবে লিখতে পারো 1 মাইনাস x এর পাওয়ার 8 ইকুয়াল টু 0.99 হোল পাওয়ার 8, পরে যদি তুমি হোল পাওয়ার কেটে দাও তাহলে 1 মাইনাস x ইকুয়াল টু 0.99, আলটিমেটলি এটাই পাচ্ছ, তাই না? তাহলে এক লাইন বেশি করার তো কোনো দরকার নাই, এখন যেভাবে শিখবা পরীক্ষায় ওইভাবেই পারফরম্যান্স করবা। তাহলে এখান থেকে তুমি x এর মান বের করতে পারো 1 মাইনাস 0.99 ইকুয়াল টু x, তাহলে 1 থেকে 0.99 যদি বাদ দিয়ে দাও তাহলে থাকে 0.01, x এর মান পেয়ে গেছো। এবার x এর মান নির্ণয় বিস্তারে বসায় দিবা, x এর মান নির্ণয় বিস্তারে বসায় দাও। আমি একটু চেক দিতে থাকবো সাথে সাথে, কারণ অনেক সময় লেখার সময় ভুল হয়ে যায়। তাহলে x এর মান কিভাবে বসাবো, অতএব এই যে 1 মাইনাস x, তাহলে 1 এর জায়গায় 1 বসাবো, মাইনাস x এর জায়গায় x এর মান বসাবো 0.01, এর উপর পাওয়ার কত আছে 8, ইকুয়াল টু 1 এর জায়গায় 1 থাকবে, মাইনাস 8 ইনটু x এর মান হবে 0.01 প্লাস 28 ইনটু x এর মান হবে 0.01 এর উপর স্কয়ার, মাইনাস 56 ইনটু x এর মান হবে 0.01 এর উপর পাওয়ার কিউব, প্লাস ডট ডট দিব। এবার তোমার আর হাতে ক্যালকুলেশন করতে হবে না, সরাসরি ক্যালকুলেটর করবা, ক্যালকুলেটর করে 4 দশমিক স্থান পর্যন্ত মান বের করবা। সো তোমাদের সবার কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, আর দ্বিপদী বিস্তৃতি এই চ্যাপ্টারগুলো করার জন্য ক্যালকুলেটর লাগবেই, মাস্ট। ইকুয়াল টু, এটাকে একটু ক্যালকুলেটর করলে কত আসে, এটাকে ক্যালকুলেটর করলে আসে 0.9227, 0.9227, এই হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত। দেখো কথা কি বোঝা যায় কিনা, মানগুলো তোমরা ক্যালকুলেটরে বসাইলে করতে পারবে, এগুলা 6 7 এর বাচ্চারাও করতে পারে। এবার আসো গ নাম্বার ম্যাথের দিকে তাকাও। তাহলে আমরা ক খ শেষ করলাম, এবার গ নাম্বার ম্যাথ বলছি, এটা হচ্ছে নতুন ম্যাথ, এই টাইপটা আগে করো নাই, ফার্স্ট ক্লাসে করো নাই, যারা ফার্স্ট ক্লাস করছো, তাহলে এটা আমি মুছে ফেলবো। গ নাম্বার ম্যাথ বলছে এ বি এর বিস্তার থেকে x টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে হবে। কথা হচ্ছে এ বি এর বিস্তার বলছে, তাই না? এখানে একটু ক্যালকুলেশন আছে, এ বি এর বিস্তার বলছে, তাহলে তুমি দেখো তো এ বি সমান সমান এর মান হচ্ছে 1 প্লাস এক্স হোল পাওয়ার 7 ইন্টু বি এর মান হচ্ছে 1 মাইনাস এক্স হোল পাওয়ার 8। আলাদা আলাদা যদি বিস্তার করো বিস্তারটা অনেক বড় হয়ে যাবে না, এই জন্য একটু সমাধান করে নিতে হবে, সমাধানটা খেয়াল করো।
আমি যদি 1 প্লাস এক্স হোল পাওয়ার 7 এবং 1 মাইনাস এক্স কে হোল পাওয়ার 7 ইন্টু 1 মাইনাস এক্স এইভাবে গুণ করে লিখতে পারি, বেস বেস মিলে গেছে, পাওয়ার যোগ করলে এইটি তো হবে, তাই না? তাহলে এটা লেখা যায়। এবার দেখো এই 1 মাইনাস এক্সটাকে সামনে নিয়ে আসলাম, আর বাকি অংশকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 প্লাস এক্স এবং 1 মাইনাস এক্স এইটার উপর হোল পাওয়ার 7 দিলাম। কেন? যদি a টু দি পাওয়ার 7 এবং b টু দি পাওয়ার 7 থাকে, তারা গুণ অবস্থায় থাকলে সূচকের নিয়ম অনুযায়ী a b হোল পাওয়ার 7 লেখা যায়। আমরাও তাই লিখছি, ইকুয়াল টু 1 মাইনাস এক্স, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা সূত্রে গেল a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 এর উপর স্কয়ার দেওয়ার কিছু নাই, এর উপর পাওয়ার হচ্ছে 7, এই দেখো গুণ করে ফেলছি। এখন আসো 1 মাইনাস এক্স, এর উপর কোনো পাওয়ার নাই, মানে আছে হচ্ছে 1। সো পাওয়ার যদি 1 থাকে বিস্তার করলে ওই পদটাই পাবো। তাহলে পাওয়ার যেহেতু 7 আছে, এই পদটাকে আমরা বিস্তার করব, তার সাথে এই যে এটা গুণ অবস্থায় থাকবে, তার সাথে প্রথমটা গুণ অবস্থায় থাকবে। কথা কি বুঝাইতে পারছি? সো আমি এক কাজ করব কি, এটাকে একটু উপরে নিয়ে যাব যাতে আমি জায়গা পাই, তাহলে দেখো আমি কি লিখতে চাচ্ছি, 1 মাইনাস এক্স এটা থাকলো, আর 1 মাইনাস এক্স স্কয়ার, এর উপর পাওয়ার ছিল হচ্ছে 7, একটু জায়গা বাঁচালাম। এবার আসো বিস্তার করা শুরু করব। কোশ্চেন হচ্ছে এখানে কয়টা পদ বিস্তার করব তারা কিন্তু বলে দেয় নাই, কিন্তু আমাকে বের করতে হবে x টু দি পাওয়ার 7 এর সহগ। সো আমি এমন ভাবে বিস্তার করব যাতে x টু দি পাওয়ার 7 পর্যন্ত আসে। তাহলে খেয়াল করো তো, ইকুয়াল টু 1 মাইনাস এক্স, এটা ব্র্যাকেটে রেখে দিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট। এইবার বিস্তার করা শুরু করব, জাম্প করব। কিভাবে জাম্প করব? দেখো এখানে প্রথম পদ হচ্ছে এর মান হচ্ছে 1। সো 1 এর উপরে যাই পাওয়ার দাও সেটা তো 1ই থাকবে, তাহলে এটাকে আর আমরা লিখবো না। তাহলে প্রথম পদ হচ্ছে a টু দি পাওয়ার 7 মানে কি 1, সূত্রের হচ্ছে প্লাস 7c1 মাইনাস এক্স স্কয়ার, এর উপর প্লাস হচ্ছে 1 প্লাস 7c2 মাইনাস এক্স স্কয়ার, এর উপর পাওয়ার হচ্ছে 2 প্লাস 7c3 মাইনাস এক্স স্কয়ার, এর উপর পাওয়ার হচ্ছে 3 প্লাস 7c4 মাইনাস এক্স স্কয়ার, এর উপর পাওয়ার হচ্ছে 4। আমি আর বিস্তার করব না। কেন বিস্তার করব না? এই যে দেখো পাওয়ার যদি গুণ হয়, এখানে x টু দি পাওয়ার 6 চলে আসছে, আর এখানে চলে আসছে x টু দি পাওয়ার 8। আমাকে বের করতে বলছে x টু দি পাওয়ার 7, তার মানে এর মধ্য থেকেই x টু দি পাওয়ার 7 পাবো। সুতরাং আর বিস্তার করার দরকার নাই, কারণ বিস্তার করলে তুমি অনেক বড় করেই করতে পারো। ইকুয়াল 1 মাইনাস এক্স সেকেন্ড ব্র্যাকেট 1, এই যে দেখো এখানে বিজোড় সংখ্যা আছে না, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 7c1 মানে হচ্ছে 7 ইন্টু এক্স স্কয়ার। 7c2 মানে কত? প্রথমত এখানে চিহ্ন হবে প্লাস, এবং এখানে পাওয়ার গুণ হইলে হবে x টু দি পাওয়ার 4। এখন 7c2 মানে কত? ক্যালকুলেটর হাতে নিবা, 7 চাপ দিবা, শিফট চাপ দিবা, ভাগ চিহ্ন, দেখো NCR চলে আসছে। তাহলে 7c2 মানে হচ্ছে 21, 7c2 মানে হচ্ছে 21। এখানে দেখো বিজোড় সংখ্যা আছে, অথবা প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে অবশ্যই মাইনাস হবে। 7c3 মানে কত? তাহলে এই যে একটা রাইট বাটনে চাপ দিব, ডিলিট চাপ দিব, ওই 2 এর জায়গায় বসাই দিব 3, চলে আসছে 35। তাহলে এখানে বসাই দাও 35, x টু দি পাওয়ার হয়ে যাবে 6, পাওয়ার গুণ হয়, জোড় সংখ্যা, তাহলে প্লাস হবে। 7c4 মানে কত? আবার রাইট বাটনে চাপো, ডিলিট দাও, 3 এর জায়গায় 4 বসায় দাও, 7c4 মানেও হচ্ছে 35, 7c4 মানেও 35, x টু দি পাওয়ার হয়ে যাবে 8। এটা যেহেতু প্লাস হইছে, তাহলে পরেরটা ডেফিনেটলি মাইনাস হবে। এই চিহ্নটা খেয়াল করে তারপরে ডট ডট দিতে হবে, এটা কিন্তু তোমার স্মার্টনেস। এখানে তুমি প্লাস দিলেও কিছু হচ্ছে না, এই কথাটা ভাবা ভুল হবে, কারণ টিচার চাইলে এটার জন্য 1 নাম্বার কাটতে পারে। তার মানে কি তুমি পরে কি হবে সেই ধারাটা বুঝতে পারো না। এর জন্য লাস্টের চিহ্নটাও খুব কেয়ারফুল ভাবে অ্যান্সার করবা। ইকুয়াল, এইবার দেখো এখন আমরা গুণ করব। ম্যাক্সিমাম গাইডে যে কাজটা করে, গাইডে হচ্ছে 1 দ্বারা সব সংখ্যাকে গুণ করে, এরপরে x দ্বারা সব সংখ্যাকে গুণ করে। 1 এর গুণফলগুলো একটা ব্র্যাকেটে রাখে মাইনাস চিহ্ন দিয়া, x এর গুণফলগুলো আরেকটা ব্র্যাকেটে রাখে, পরে সবগুলার মাইনাস উঠায় দেয়, পরে যোগ বিয়োগ করে।
আমরা এই কাজটা করব না। তুমি জানো, মনে করো x মাইনাস ওয়ান, এখানে আছে x প্লাস টু। তুমি চাইলে এই পদ দ্বারা এইগুলাকে গুণ করতে পারো, আবার চাইলে তুমি এই দ্বিতীয় পদ দ্বারাও প্রথমগুলাকে গুণ করতে পারো। এগুলা ক্লাস 7 এর কনসেপ্ট। আমরা তাই করব, আমরা দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদকে গুণ করব। আমি প্রথমটাকে একটু ইন্ডিকেট করে দেখাই। এই যে 1 দ্বারা এই দুইটাকে গুণ করব। 1 দ্বারা যদি 1 কে গুণ করো তাহলে কত হবে? 1। 1 দ্বারা মাইনাস x কে গুণ করলে হবে মাইনাস x। এবার মাইনাস 7x দ্বারা এই দুইটাকে গুণ করব। মাইনাস 7x দ্বারা যদি 1 কে গুণ করো, চিহ্ন হবে মাইনাস 7x স্কয়ার। মাইনাসে মাইনাসে হবে প্লাস 7x স্কয়ার, এবং x গুণ করলে হয়ে যাবে x কিউব। দেখো তো 1 x x স্কয়ার x কিউব, তাহলে x4 x5 x6 এইভাবে আসতে থাকবে। কথা বোঝানো গেল? এইবার দেখো 21 দ্বারা গুণ করব। 21 এর আগে চিহ্ন আছে প্লাস, 1 কে গুণ করলে প্লাস 21 x টু দি পাওয়ার 4। এটা দ্বারা মাইনাস কে গুণ করলে প্রথমত হবে চিহ্ন মাইনাস, তাহলে 21 হবে সহগ, এবং x টু দি পাওয়ার 4 দ্বারা x কে গুণ করলে হয়ে যাবে x টু দি পাওয়ার 5। এবার চিহ্নর প্যাটার্নটা দেখো তো, প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে পরেরটা ডেফিনেটলি মাইনাস হবে। তুমি করে দেখো। 35 x টু দি পাওয়ার 6 দ্বারা 1 কে যখন গুণ করব তখন মাইনাস চিহ্ন থাকবে, 35 x টু দি পাওয়ার 6। এই মাইনাস দ্বারা এই মাইনাস x কে গুণ করলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস 35 x টু দি পাওয়ার 7। এই দেখো x টু দি পাওয়ার 7 পেয়ে গেছি। পাওয়ার 1 2 3 4 5 6 সিরিয়াল মেইনটেইন করে যেহেতু আসতেছে, তাহলে 7 একটাই আসবে, আর আসবে না। তুমি চাইলে এখান থেকে অ্যানসার করতে পারো, অথবা আরেকটা পদ তুমি একটু লেখা দাও। তাহলে আমি কি দ্বারা গুণ করছিলাম? মাইনাস 35 দ্বারা গুণ করছিলাম, তাই না? এই প্লাস 35 দ্বারা 1 কে গুণ করলে হয়ে যাবে প্লাস 35 x টু দি পাওয়ার 8। তাহলে প্লাস প্লাস পরেরটা ডেফিনেটলি মাইনাস হবে। এই যে এইভাবে ডট ডট দিয়ে দাও। দেখো গুণ করা শেষ। এখন এই ধারা থেকে x টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে বলছে। x টু দি পাওয়ার 7 এর সহগ দেখো 35। x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। অতএব বিস্তার হতে x টু দি পাওয়ার 7 এর সহগ হচ্ছে 35, এবং এটা প্লাস 35 না? অ্যান্সার। এইটুকুই কাজ শেষ, আর কিচ্ছু তোমাকে করতে হবে না। দেখো 4 নম্বরের ম্যাথ কিন্তু এগুলা 1 2 3 4 5টা লাইন, মনোযোগ সুপার থাকতে হবে, এক স্টেপে ম্যাথ হয়ে যাবে। সেটা ছিল তোমাদের বইয়ের 16 নম্বর সৃজনশীল। বইয়ের আরেকটা 17 নম্বর। বইয়ের সৃজনশীল গুলো খুবই গুরুত্বপূর্ণ। বইয়ের সৃজনশীল তুমি যদি দুইটা ভালো করে বুঝো, তাহলে টেস্ট পেপার থেকে অল্প কিছু করলেই মোটামুটি সব টাইপ কভার হয়ে যায়। সতেরো নম্বর পরবর্তী সৃজনশীল, তোমাদের অনুশীলনের শেষ সৃজনশীল এটা। a প্লাস বি এক্স হোল পাওয়ার n একটি বীজগাণিতিক রাশি। ক নম্বরে বলছে 1 প্লাস 2x হোল পাওয়ার 5 এর বিস্তার প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে করো। এভাবে সরাসরি বলে নাই। a ইকুয়াল টু 1 এবং b ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 5 দেওয়া আছে, প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তার করতে বলছে। সো এইটা আমরা এখন আর করব না, এইটা আমাদের জন্য HW। আমরা করব খ এবং গ নাম্বার ম্যাথ। খ নম্বরে বলছে b ইকুয়াল টু 3 এবং n ইকুয়াল টু 7 হলে রাশিটির বিস্তৃতির x টু দি পাওয়ার 4 এর সহগ দেওয়া আছে 22,680। এ এর মান নির্ণয় করতে বলছে। এই ম্যাথ আমরা করব। তাহলে চলো ক নাম্বার HW করে ফেলো। খ নাম্বার দেখো, আমি সরাসরি মান বসাই। a প্লাস b এর মান কত বসাইতে হবে? 3, x এর জায়গায় x থাকবে, হোল পাওয়ার n এর মান কত দেওয়া আছে? n এর মান দেওয়া আছে হচ্ছে 7। এটাকে বিস্তার করব। কোন পর্যন্ত বিস্তার করতে হবে? x টু দি পাওয়ার 4 পর্যন্ত বিস্তার করলেই আমার হয়ে যাবে, পরে আর লাগবে না। কিভাবে বুঝবো x টু দি পাওয়ার 4 কোথায় আসবে? এই ধরনের ম্যাথ যখন এমসিকিউতে আসবে তখন তুমি সাধারণ পদ এর সূত্র দিয়েও করে ফেলতে পারো। কারণ দেখো এখানে x আছে দ্বিতীয় পদে, তো দ্বিতীয় পদে
প্রথম মানে যখন আমি বিস্তার করব, প্রথম পদে x এর পাওয়ার হবে 0, দ্বিতীয় পদে 1, তৃতীয় পদে 2, চতুর্থ পদে 3, পঞ্চম পদে x টু দি পাওয়ার 4 আমি পাবো। যেহেতু x এখানে b এর অবস্থানে আছে, সুতরাং পঞ্চম পদে আমি পাবো x টু দি পাওয়ার 4। তো সরাসরি তুমি পঞ্চম পদ বের করতে পারো কিভাবে? 7c4, 7c4 a টু দি পাওয়ার 7 মাইনাস 4 b টু দি পাওয়ার 3x টু দি পাওয়ার 4। এইটা সমান সমান মানে এখান থেকে এটাকে ক্যালকুলেশন করলে 7c4 মানে খুব সম্ভবত পাবা 35, a টু দি পাওয়ার পাবা হচ্ছে কিউব, এবং 3 টু দি পাওয়ার 4 সামথিং পাওয়ার 4 মানে 3 টু দি পাওয়ার 4 মানে 81 ইনটু x টু দি পাওয়ার 4। প্রশ্ন মতে এই অংশটুকু সমান সমান 2 2 6 8 0। এইটা ক্যালকুলেশন করলে দেখো এখানে 35 আছে 81 আছে, বাম সাইডে এসে ভাগ হবে, ঘনমূল করে দিলে এর মান পেয়ে যাবা। এটা হচ্ছে এমসিকিউ শর্ট। কথা কি বোঝানো গেল? কারণ তুমি জানো এখানে b আছে দ্বিতীয় পদে, x আছে দ্বিতীয় পদে অর্থাৎ b এর জায়গায়, সুতরাং x এর পাওয়ার আস্তে আস্তে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বাড়বে, 0 থেকে বাড়তে থাকবে। প্রথম পদে 0, তাহলে 4 আস্তে আস্তে পঞ্চম পদে আসবে। তুমি সরাসরি সাধারণ পদের সূত্র যদি জানো পঞ্চম পদ বের করবা। প্রশ্ন মতে সহগ সমান এটা, এমসিকিউ সলভ। কিন্তু সৃজনশীল এইভাবে করলে হবে না, সৃজনশীলে একটু বিস্তার করে দেখাতে হবে, সৃজনশীলে একটু বিস্তার করে দেখাতে হবে। তাহলে আসো বিস্তারটা করি। ইকুয়াল টু প্রথম কি হবে? a টু দি পাওয়ার 7, a টু দি পাওয়ার 7 প্লাস 7c1, 7c1 a টু দি পাওয়ার 7 মাইনাস 1 b হচ্ছে 3x এর উপর পাওয়ার 1 প্লাস 7c2 a টু দি পাওয়ার 7 মাইনাস 2 b টু দি পাওয়ার 2 প্লাস 7c3 a টু দি পাওয়ার 7 মাইনাস 3 b to the power 3 plus 7c4 a to the power 7 minus 4 b to the power 4 plus dot dot। আমার আর বিস্তার করতে হবে না, এই পর্যন্ত বিস্তার করলেই কাজ শেষ। এবার একটু সহগের মান বের করতে হবে। আমি একটু সহগের মানটা শর্টকাট করার জন্য প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আমি 8টা ঘর পর্যন্ত করে রাখছি, যাতে আমি দেখে তাড়াতাড়ি সহগটা বসাইতে পারি। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে ফেলো। দেখো ইকুয়াল টু a পাওয়ার 7। এখানে আরেকটা কাজ করতে পারো, এখানে আরেকটা কাজ করতে পারো, সবগুলাকে ক্যালকুলেশন করে সহগ বের না করলে তুমি সরাসরি পঞ্চম পদ নিয়ে কাজ করতে পারো। কিভাবে? নির্ণেয় বিস্তারের পঞ্চম পদ নিয়ে পরে তুমি এই পদটা নিবা, x টু দি পাওয়ার 4 পাবা, প্রশ্ন মতে করে দিতে পারো, তাইলে ম্যাথ হবে, সমস্যা নাই। নির্ণেয় বিস্তারের পঞ্চম পদ নিয়ে এভাবেও তুমি করতে পারো, কিন্তু স্ট্যান্ডার্ড হবে হচ্ছে এই কাজটা একটু করা। 7c1 মানে হচ্ছে 7 a টু দি পাওয়ার 6 ইনটু 3x প্লাস 7c2, 7c2 মানে কত আসে? 7c2 মানে আসে 21, 21 a টু দি পাওয়ার 5 3 3 কে 9 x স্কয়ার প্লাস 7c3 মানে আসে হচ্ছে 35 a টু দি পাওয়ার হচ্ছে 4 3 নং 27 x কিউব প্লাস হচ্ছে 7c4 এটাও হচ্ছে 35 আসে 35 a কিউব ইনটু 3 টু দি পাওয়ার 4 সাম 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট। এটাকে আর গোছানোর দরকার নাই। এই যে 35 এর সাথে 27 গুণ করব, তারপরে এইটার সাথে এইগুলা গুণ করব, এগুলা গুণ করে আর দেখানোর দরকার নাই। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 ব্যতীত যেটা আছে সম্পূর্ণটাই x টু দি পাওয়ার 4 এর সহগ, যা আছে একদম চিহ্ন সহ যা আছে। এইবার আসো প্রশ্ন মতে। প্রশ্ন মতে এখানে কত পাইছো? 35 ইনটু a কিউব ইনটু 81 ইকুয়াল টু কত বসাইতে পারো? 22680। তুমি যদি অনেক বেশি স্ট্যান্ডার্ড করতে চাও যে আমি সময় আছে, তাহলে আরেকটা লাইনের কাজ করবা। এই যে 3 7 21, 21 গুণন 9, 35 গুণ 27 এগুলা করে একটু সুন্দর করে গুছাইবা যদি টাইম পাও। না পাইলে এখান থেকেই অ্যান্সার করে ফেলবা। তাহলে এখান থেকে আসো a কিউব ইকুয়াল টু 22680, একে ভাগ করবা হচ্ছে 35 দ্বারা এবং 81, এই দুইটাই নিচে গেলে ভাগ হয়ে যাবে। একেবারে ক্যালকুলেশন করে দিব। তাহলে 22680 ভাগ করতে হবে 35 দ্বারা,
এবং ভাগ করতে হবে 81 দ্বারা। ভাগ করলে অ্যান্সার আসবে হচ্ছে 8। এত বা তুমি এখানে বলতে পারো a কিউব সমান সমান 8, এত বা a কিউব সমান সমান, তুমি 8 কে কি জানো 2 কিউব, উভয় পক্ষকে ঘনমূল করলে a ইকুয়াল টু পাবার 2। এই হচ্ছে তোমার খ নাম্বারের অ্যান্সার। দেখো বুঝতে পারো কিনা, খুব বেশি বড় হয় না, এইটুকু করা যাবে, এইটুকু করতে হবে। এবার আসো গ নাম্বার, এবার আসো গ নাম্বার। খ নাম্বার আমি মুছে ফেলি। এখানে একটু একটু একটা জাম্প তোমাকে করতেই হবে, তা নাহলে সময় ফলাইতে পারবে না। আচ্ছা, বলছে a ইকুয়াল টু 2 b ইকুয়াল টু 1 হলে রাশিটির বিস্তৃতির পঞ্চম ও ষষ্ঠ পদের সহগ সমান। এখানে তম পদ বলে দিছে, পঞ্চম পদ অর্থাৎ 5তম পদ এবং ষষ্ঠ পদ বা 6তম পদ, যখন তম পদ বলে দিবে আমি সাধারণ পদ নির্ণয় করতে পারবো খুব সহজে। সো এই ধরনের ম্যাথ আমরা সাধারণ পদ দিয়ে করব, আমাদের টাইম অনেক কম লাগবে। তাহলে আসো, এখানে a এর মান হচ্ছে 2 প্লাস b এর মান হচ্ছে 1, লেখার দরকার নাই, তার মানে 2 প্লাস এক্স হোল পাওয়ার n, এত এর পঞ্চম পদ, বা পঞ্চম পদকে যেন কি লেখা যাবে 4 প্লাস 1 তম পদ সমান সমান n c4, এর মান হচ্ছে 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু b এর মান হচ্ছে x, x টু দি পাওয়ার 4। এটা হচ্ছে পঞ্চম পদ। তুমি একটু বলতে পারো আমরা জানি সাধারণ পদ সমান, এটা একটু বলে দিও ফার্স্টে। আমরা জানি সাধারণ পদ সমান ncr a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। এরপরে তুমি এই লাইনটা লিখবা যে এত এর পঞ্চম পদ সমান। একটু ক্যালকুলেশন করি, এই যে nc4 না লিখে তুমি এটাকে n4 এইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ভাঙ্গার ক্ষেত্রে একই, nc4 কে যেভাবে ভাঙবো n4 কেও একই ভাবে ভাঙবো। কিন্তু সাধারণত যখন n থাকবে অর্থাৎ অ্যাকুরেট কোনো মান না থাকবে তখন আমরা n4 দ্বারাই করি, এটাই করি। তোমাদের গাইডে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে এটাই করা হয়েছে এবং টিচাররাও এটাই করে। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 ব্যতীত যে অংশটুকু আছে, x টু দি পাওয়ার 4 ব্যতীত যে অংশটুকু আছে এটা কি সহগ না? এটা কি সহগ? তাহলে ষষ্ঠ পদ বা 5 প্লাস 1 তম পদ, 5 প্লাস 1 তম পদ, এটাকে এইভাবে লেখো n 5, এটা লিখলেই ভালো হয়। এর মান হচ্ছে 2, 2 টু দি পাওয়ার হবে n মাইনাস 5 ইন্টু b এর মান হবে x টু দি পাওয়ার 5। এখানে b তে শুধু x আছে, কারণ কি b এর মান 1 বলছে তো x এর সাথে 1 গুণ হলে শুধু x। তাহলে উপরে যেটা লিখছিলাম আমি nc4, এটাকেও একটু এইভাবে লিখে দিই। যখন n থাকে উপরেটা লিখলে কোনো সমস্যা হইতো না, কিন্তু যখন n থাকে সাধারণত এইভাবে লেখে, সাধারণত এটা একটা নিয়মের মতো আর কি, অঘোষিত নিয়ম টাইপের, ঠিক আছে? এটা নিয়ে পেনিক হওয়ার কিছু নাই। তাহলে এইখানে তুমি সহগ কোনটা পাচ্ছ? x টু দি পাওয়ার 5 ব্যতীত, x টু দি পাওয়ার 5 হচ্ছে চলো, এটা ব্যতীত বাকি সবটাই সহগ পাচ্ছ। এবার বলছে পঞ্চম পদ ও ষষ্ঠ পদের সহগ হচ্ছে সমান। তাহলে তুমি কি লিখতে পারো না প্রশ্ন মতে, প্রশ্ন মতে পঞ্চম পদের সহগ হচ্ছে n4, 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন ইকুয়াল টু ষষ্ঠ পদের সহগ হচ্ছে n5, 2 টু দি পাওয়ার n মাইনাস 5। x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 তো চলো, এটা তো লেখা যাবে না যেহেতু সহগ সমান। এবার এটাকে একটু ক্যালকুলেশন করো। n4 কে কিভাবে ক্যালকুলেশন করে? নিচের দিকে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। নিচের দিকে যেহেতু 4 ঘর ভাঙছি, উপরেও 4 ঘর ভাঙতে হবে। প্রথম ঘরটা হচ্ছে n, তার আগের ঘর হচ্ছে n মাইনাস 1, তার আগের ঘর n মাইনাস 2, তার আগের ঘর n মাইনাস 3। দেখো তো চারটা পদ ভাঙলাম, 1 2 3 চারটা পদ ভাঙলাম। ইন্টু এইটাকে কি লেখা যায়?
2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4, কারণ 2 এর উপরে পাওয়ার হচ্ছে n এবং 2 এর উপরে পাওয়ার হচ্ছে -4, -4 হইলে ওটা নিচে নেমে যায়, ইকুয়াল টু এই সাইডে 5, তাহলে নিচে 5 ঘর ভাঙবো, উপরেও 5 ঘর আসতে হবে, তাহলে প্রথম ঘর n, n-1 তার আগের ঘর, n-2, n-3, n-4, দেখো তো 1 2 3 4 5টা ঘর ভাঙছি, নিচে কত হবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইটাকে লেখা যাবে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5। এইবার দেখো ক্যালকুলেশন কত সহজ হয়ে যায়, এই n, n-1, n-2, n-3 এইখানে সিরিয়াল বাই কাটা যাবে, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n এর সাথে কাটা যাবে, এখানে 4 3 2, এখানেও 4 3 2, এটাও কাটা যাবে, এখানে 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর এখানে 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে এইটা দ্বারা এইটাকে কাটা যাবে, কাটলে শুধু থাকবে হচ্ছে 2, 16 দুগুণে 32, অথবা এমন ভাবে করো এই 2 টু দি পাওয়ার 4 যদি ডান সাইডে উপরে চলে যায়, তাহলে উপরে 2 টু দি পাওয়ার 4, নিচে 2 টু দি পাওয়ার 5, 4 4 কাটা গেলে একটা থাকে শুধু, অথবা এইভাবে করো 2 টু দি পাওয়ার 5 মাইনাস 4 ইকুয়াল টু শুধু 2, বুঝছি কথা, তাহলে এখানে যদি তুমি এক লাইনে করতে পারো ক্যালকুলেশন অনেক ছোট হয়ে যাবে, আলটিমেটলি বাম সাইডে কিছুই থাকবে না, থাকবে শুধু 1 ইকুয়াল টু, ডান সাইডে কি থাকে দেখো তো n-4, n-4, আর নিচে দেখো এই যে একটা 5 আছে আর এই যে একটা 2 আছে, এই দুইটাকে গুণ করলে হবে 5 দুগুণে 10, ক্রস গুণ করো n-4 ইকুয়াল টু 10, অথবা n ইকুয়াল টু 4 ওই সাইডে যা যোগ হলে হবে 14, এই হচ্ছে n এর মান। এখন যদি এখান থেকে তোমাকে বলতো পদ সংখ্যা কত হবে, পদের সংখ্যা কত হবে, তাহলে দেখো এটা এক্সট্রা কোশ্চেন একটু করাই দিই, পদের সংখ্যা সমান সমান 14 যোগ 1 সমান সমান 15টি পদ পাওয়া যাবে, কারণ তুমি জানো পাওয়ার যত হয় তার থেকে একটি পদ বেশি পাওয়া যায়। তোমাকে যদি বলে মধ্যপদ হবে কোনটি, তাহলে 2 নাম্বার তোমাকে বের করতে বলতে পারে মধ্যপদ, তাহলে মধ্যপদ ইকুয়াল টু, দেখো তো এটা জোড় সংখ্যা না, তাহলে 14/2 প্লাস 1 তম পদ সমান সমান 14 কে 7 আর 1 যোগ করলে 8 তম পদ, তাহলে এখানে 8 তম পদটা হবে মধ্যপদ। এখানে মধ্যপদ আরেকটা হয়, তুমি জানো n এর মান যখন জোড় হয় তখন মধ্যপদের সূত্র দুইটা হয়, আরেকটা হচ্ছে 14/2 প্লাস 1 প্লাস 1 তম পদ মানে 9 তম পদ, 9 তম পদ। মজার কথা হচ্ছে 8 তম পদ এবং 9 তম পদের মান সেম হবে, করে দেখো, বুঝাইতে পারছি? এবার যদি পদের মান বের করতে বলে যে মধ্যপদের মান নির্ণয় করো, তাহলে 8 তম পদের মান নির্ণয় করবা কিভাবে, এই যে এইভাবে 14 এইখানে দিবা 8, a টু দি পাওয়ার a হচ্ছে 2, 2 টু দি পাওয়ার হচ্ছে 14 মাইনাস 7, কারণ 8 তম পদে 1 কমে যাবে, ইনটু x টু দি পাওয়ার হচ্ছে 7, এই হচ্ছে ক্যালকুলেশন, এটাকে ক্যালকুলেটরে বসাইলে যা আসবে সেটাই হবে 8 তম পদ বা মধ্যপদ। কথা কি বোঝানো গেল? এই হচ্ছে মোটামুটি অ্যান্সার। ও সরি, এখানে 8 না, এখানে হবে 7, NC7 8 তম পদ মানে কি 8 তম পদ বা 7 প্লাস 1 তম পদ, এখানে জানো একটা পদ কম হয়, 7 প্লাস 1 তম পদ, কেন কম হয় এটার ব্যাখ্যা ফার্স্ট ক্লাসে আছে, 7 প্লাস 1 তম পদ, তাহলে 17 14 7 2 টু দি পাওয়ার 14 মাইনাস 7 x টু দি পাওয়ার 7, শেষ। এই হচ্ছে তোমাদের বইয়ের দুইটা সৃজনশীল। এইবার চলো একটু টেস্ট পেপার থেকে বাইসা গুইসা কিছু সৃজনশীল করে ফেলি আমরা। ঢাকা বোর্ড 2023-এ বেশ চমৎকার একটা কোশ্চেন আসছে, এটারও ক নাম্বার হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ, যেটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে, ঢাকা বোর্ড 2023, যে কোনো গাইড বা টেস্ট পেপারে পেয়ে যাবো কোশ্চেন। এখানে p ইকুয়াল টু 3 প্লাস এক্স বাই 2 হোল পাওয়ার n দেয়া আছে এবং q ইকুয়াল টু 2 মাইনাস এক্স 3 প্লাস এক্স হোল কিউব, এই দুইটা দ্বিপদী বিস্তৃতি দেওয়া আছে। খ নাম্বারে তোমার কাজ করতে হবে p নিয়ে, তোমাকে একটা কথা বলছে p এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগের মান যদি সমান হয় n এর মান বের করো, মাত্র লাস্ট যে ম্যাথটা করলাম, তার মানে সাধারণ পদ দিয়ে কাজ করতে হবে। এখন
এটাকে যদি তুমি বিস্তার করতে চাও তাহলে দেখো তো p ইকুয়াল টু কত আছে 3 প্লাস x বাই 2 হোল পাওয়ার n। এখানে x আছে দ্বিতীয় পদের পাওয়ার 0 থেকে আস্তে আস্তে বাড়ে, অর্থাৎ x টু দি পাওয়ার 7 তুমি যদি পাইতে চাও তাহলে 8 নাম্বার পদে যেয়ে পাবা, এবং x টু দি পাওয়ার 8 যদি তুমি পাইতে চাও তাহলে তুমি 9 নাম্বার পদে যেয়ে পাবা। তো 9টা পদ বিস্তার করা তো সম্ভব না, অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। মনে করো তোমার অন্য কোনো সৃজনশীল কমন করে নাই, 2টা সৃজনশীল কমন করছে, তখন তুমি করতে পারো মন চাইলে, কিন্তু সাধারণ পদের সাহায্যে শিখতে হবে। তাহলে এই যে 3 প্লাস এক্স বাই 2 টু দি পাওয়ার m, এত এর সাধারণ পদটা আমরা একটু বের করে ফেলি। এত এর সাধারণ পদ, সাধারণ পদকে সাধারণত টি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ পদ মানে কি r প্লাস 1 তম পদ সমান সমান n c r, এখানে a হচ্ছে 3, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস r ইনটু b হচ্ছে x ডিভাইডেড বাই 2, এর উপর হোল পাওয়ার হবে r। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আছে। প্রবলেম কি, আমি তো x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এটা হচ্ছে অষ্টম এবং নবম পদে যে পাবো, এটা তো হচ্ছে আমি মানে সেন্স থেকে বললাম, কিন্তু এটা তো ম্যাথমেটিক্যালি ব্যাখ্যাটা হলো না যে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 পাওয়ার জন্য আমাকে অষ্টম এবং নবম পদে যাইতে হবে, তাহলে এটা ম্যাথমেটিক্যালি ব্যাখ্যাটা দিতে হবে। আগের ম্যাথটাতে তোমাকে বলে দিছিল তৃতীয় এবং চতুর্থ পদের সহগ, অথবা চতুর্থ এবং পঞ্চম পদের সহগ তোমাকে বলে দিছিল, তখন তুমি চতুর্থ পদ পঞ্চম পদ র্যান্ডম বের করছো। এখানে কি কথা বলছে? বলে নাই। তাহলে এখানে এইভাবে r প্লাস 1 তম পদ বা সাধারণ পদটা বের করব। এই সাধারণ পদটাকে যদি একটু ক্যালকুলেশন করো, তোমরা নিচে নিচে করো, আমি পাশে করতেছি জায়গার অভাব, ncr, তাহলে দেখো তো এটাকে কি লেখা যায় 3 টু দি পাওয়ার n মাইনাস r। এইবার এই rটা x এর উপরেও আছে 2 এর উপরেও আছে, এখন 2 এর উপরে r যদি আমি 2 কে উপরে নিয়ে আসি তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস r হয়ে যায়, ইনভার্স হয়ে যাবে, ইনটু x টু দি পাওয়ার r, ইনটু x টু দি পাওয়ার r। এতে লাভ হইলো কি দেখো, এতে লাভ হইলো হচ্ছে এই যে এইটা x এর আগ পর্যন্ত এটা হবে সহগ, এটা কি হবে সহগ, আর এই যেটা x টু দি পাওয়ার 7 বা x টু দি পাওয়ার 8 যেটা চাইছে সেটা বের হয়ে যাবে। তাহলে সহগটাকে আমি আলাদা করতে পারছি। এবার দেখো তো আমার লাগবে কি x টু দি পাওয়ার 7, তাহলে দেখো x টু দি পাওয়ার r ইকুয়াল টু x টু দি পাওয়ার 7, বা এটাকে কি লেখা যায় না r ইকুয়াল টু 7, বেস বেস মিলে গেছে, তাহলে পাওয়ার সমান পাওয়ার, অর্থাৎ r এর মান যেখানে 7 হবে সেইখানে গিয়ে আমি x টু দি পাওয়ার 7 পদটা পাবো না, তাই তো পাবো। তাহলে r এর মান 7 মানে কি r ইকুয়াল টু 7, অর্থাৎ এই যে 7 প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 7 পাওয়া যাবে। তাহলে 7 প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 7 পাওয়া যাবে। তাহলে চলো করি। অতএব 7 প্লাস 1 তম পদ সমান সমান n, সরি আমাকে তো n এর মান দেয়া নাই, n c 7, এই দেখো এখানে একটু ক্যালকুলেশন করে আসছি, তাহলে ওইখানে মান বসাই, ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস r এর মান 7 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 7 ইনটু x টু দি পাওয়ার 7। দেখছো আমি r ইকুয়াল টু 7 অর্থাৎ r প্লাস 1 8 তম পদে x টু দি পাওয়ার 7 পাওয়া গেছে। আবার দেখো x টু দি পাওয়ার r ইকুয়াল টু আমি পাইতে চাই x টু দি পাওয়ার 8 বা r ইকুয়াল টু 8। আমি এখানে r এর মান বের করতে পারলেই তো পদগুলো পেয়ে যাচ্ছি, এটাই তো ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা। তাহলে x টু দি পাওয়ার r আমি পাইতে চাই, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে x টু দি পাওয়ার 8 এর সহগ, তাহলে x টু দি পাওয়ার r ইকুয়াল টু x টু দি পাওয়ার 8 হইতে হবে, কারণ এখানে r এর মান যা হবে সেটাই হবে। চলো তাহলে x টু দি পাওয়ার 8 বা r ইকুয়াল টু 8, অর্থাৎ দেখো এখানে কি ছিল r প্লাস 1 তম পদের সাধারণ সংকেত ছিল, তাই না? তার মানে r এর মান 7 প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 8 পাওয়া যাবে। তাহলে একটু বের করা যাক। অতএব 8 প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 8 পাওয়া যাবে। অতএব 8 প্লাস 1 তম পদ সমান nc8
NC8 এর মান আমি জানি 3 টু দি পাওয়ার n, আর এর মান পাইছি হচ্ছে 8। এই যে সাধারণ পদে চলে যাও, 3 টু দি পাওয়ার n মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 8 ইন্টু x টু দি পাওয়ার 8। তাহলে দেখো তো, এই যে x টু দি পাওয়ার 7 এর সহগ এটা এবং x টু দি পাওয়ার 8 এর সহগ এটা। x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগ যদি সমান হয় তাহলে কি তুমি প্রশ্ন মতে লিখতে পারো না? প্রশ্ন মতে এই যে এখানে যেটা পাইছি NC7 3 টু দি পাওয়ার n মাইনাস 7 2 টু দি পাওয়ার মাইনাস 7 ইকুয়াল টু NC8 3 টু দি পাওয়ার n মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 8। প্রশ্ন মতে এই দুটো সমান। এবার আসলে ক্যালকুলেশনের পালা। এখানে NC7 মানে কি? আমি নিচের দিকে 7টা পদ লিখবো, উপরের দিকে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3, এইভাবে 7টা পদ ভাঙবো। এটা কি অনেক বড় হয় না? অনেক বড় হয়। যে শর্টকাট বুঝবা না, এখন যেটা বুঝাবো বা পারবা না, তার জন্য এইভাবেই করে ফেলবা। উপরের দিকে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4 n মাইনাস 5 n মাইনাস 6 পর্যন্ত চলে আসবে, 7টা পদ হয়ে যাবে। আর নিচে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু এইভাবে যাবা। এখানেও n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এইভাবে n মাইনাস 7 পর্যন্ত চলে যাবা। তাহলে 8টা পদ আসবে, পরে দুই দিক থেকে মন মতো কাটতে থাকবে, অ্যান্সার মিলে যাবে। কিন্তু দেখো, আমরা ফার্স্ট ক্লাসে এটার একটা বেসিক দেখছিলাম, সেটা হচ্ছে যদি কখনো এমন থাকে উপরে আছে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 50 আর নিচে আছে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 48, তাইলে কি আমি নিচে 1 থেকে 48 পর্যন্ত এবং উপরে 1 থেকে 50 পর্যন্ত লিখবো, লেখা কাটাকাটি করব, নাকি একটু শর্টকাট করব? তাহলে শর্টকাটটা কি করা যায়? এই যে 50 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো গুণ অবস্থায় আছে, তাহলে 50 এর আগের সংখ্যা কত? 49 ইন্টু তার আগের সংখ্যা কত? 48। এই 48 এর এখানে যদি আমি ফ্যাক্টোরিয়াল দেই, তার মানে কি 50 49 48 এইভাবে আরো যাবে। কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত যাবে। ডিভাইডেড বাই নিচে কত আছে? 48। এই 48 48 কেটে দাও, দেখো এই যে কাজ হয়ে গেছে, ছোট হয়ে গেছে, দেখা যায়। যদি তাই হয় তাহলে এইখানে কি আমরা এই টেকনিকটা ব্যবহার করতে পারি? তাহলে একটু মনোযোগ দেই, এই টেকনিকটা কিভাবে ব্যবহার করি। এত বা এই যে এইখানে ফ্যাক্টোরিয়াল ভাঙানোর নিয়ম কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 7 হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 7 কে আমি এইভাবে লিখে দেই 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 7 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু, এটাকে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 8 হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 8 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 8। আমি একটু উপরে চলে যাব, উপরের ক্যালকুলেশন করব। উপরে তা এই লাইনগুলো আমি একটু মুছে দিব, নাকি নিচে জায়গা হবে? নিচে কি আরেকটা লাইন জায়গা বানানো যাবে? না, যাবে না, হিবিজিবি হয়ে যাবে। এটা গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন, বুঝতে হবে। আশা করি এটুকু তোমরা তুলবা, তোলার পরে ক্যালকুলেশনটা দেখবা। আমি উপরে মোটামুটি সবগুলা মুছে দিই, কারণ এখন শুধু আমাকে n এর মান বের করলেই হয়ে যাবে। মুছো, এই পর্যন্ত মুছো, এই লাইনটাও মুছো, এই লাইনটাও ভাঙানো শেষ, মুছে দিলাম, ক্লিয়ার। এইবার আসো, এইখান থেকে ক্যালকুলেশন এইদিকে নিয়ে আসো। দেখো এইখানে n-8, এখানে আছে n-7, তাহলে দেখো তো আমি ফার্স্টে একটু ক্যালকুলেশন করে একটু ছোট করি। n ফ্যাক্টোরিয়াল কাটা যায়, 3 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n কাটা যায়, ঠিক আছে? তাহলে আরো কিছু কাটা যায়। এই যে 3 টু দি পাওয়ার 7 যদি কাটি, 3 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 8, এটি একটু দেখাই। 3 টু দি পাওয়ার 7 উপরে আছে, নিচে আছে 3 টু দি পাওয়ার 8। যদি কাটো 3 টু দি পাওয়ার 7 মাইনাস 8 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1/3। তার মানে কি 3 টু দি পাওয়ার 7 এবং 3 টু দি পাওয়ার 8 যদি কাটো, নিচে শুধু 3 থাকবে। 2 টু দি পাওয়ার 7 এবং 2 টু দি পাওয়ার 8 যদি কাটো, নিচে শুধু 2 থাকবে। আলটিমেটলি এখানে লবে থাকতেছে কি
এখানে লবে থাকতেছে হচ্ছে 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু n মাইনাস 7 হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এইখানে থাকতেছে 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু n মাইনাস 8 হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ডিভাইডেড বাই 3 দুগুণে 6 3 দুগুণে 6 দেখো তো আর কিছু থাকে? আর কিচ্ছু থাকে না, আর কিচ্ছু থাকে না। এইবার এটাকে একটু ক্যালকুলেশন দেখো, ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 8। এখন আসো আমি একটু একটা একটা দেখাই। 1 ডিভাইডেড বাই এই ফ্যাক্টোরিয়াল 8 কে কি লেখা যায়? 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, কারণ ফ্যাক্টোরিয়াল 8 মানে কি একে থেকে 8টা সংখ্যা গুণ অবস্থায় আছে, আমি 8 লিখলাম, পরে 7 কে ফ্যাক্টোরিয়াল অবস্থায় রেখে দিলাম, গুণ করলাম না, ইন্টু ইন্টু n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল অবস্থায় রাখলাম। এইখানে ফ্যাক্টোরিয়াল 7 রইল ইন্টু n মাইনাস 7, n মাইনাস 7 এর পরের সংখ্যা কত? n মাইনাস 8 না? তাহলে দেখো তো n মাইনাস 7 ইন্টু n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। এটা যারা বোঝো নাই তাদের জন্য আবার একটা লাইন, যদি কখনো এমন থাকে n ফ্যাক্টোরিয়াল, এটাকে লেখা যায় n, এটাকে কি লেখা যায়? n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3, এইভাবে ডট 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 কতক্ষণ পর্যন্ত? সর্বশেষ পদ 1 আসার আগ পর্যন্ত এইভাবে লেখা যাবে। তাহলে n মাইনাস 2 এর থেকে n মাইনাস 3 ছোট, অর্থাৎ আগের পদ, n মাইনাস 3 থেকে n মাইনাস 4 বড়, ছোট, তাহলে n মাইনাস 7 এর থেকে n মাইনাস 8 ছোট, অর্থাৎ n মাইনাস 7 এর পরের পদ। ফ্যাক্টোরিয়াল তো এইভাবে যায় 3 ইন্টু 2 ইন্টু 1, 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ n মাইনাস 7 যদি 3 চিন্তা করো তাহলে n মাইনাস 8 হচ্ছে 2, আস্তে আস্তে ছোট হচ্ছে। কথা কি বুঝছি? যদি বুঝি তাহলে এখন দেখো কাটাকাটি, এই 7 ফ্যাক্টোরিয়ালের সাথে এই 7 ফ্যাক্টোরিয়াল কেটে দিব, এই n মাইনাস 8 ফ্যাক্টোরিয়ালের সাথে n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল কেটে দিব। আমার নিচে জায়গা ছিল না বলে আমি একটা লাইন কম করছি, তুমি চাইলে ফার্স্টের লাইনে এগুলো করে ফেলতে পারো। তাহলে আলটিমেটলি থাকতেছে কি তোমার কাছে? এই লবে কিন্তু 1 আছে, এখানে লবে থাকতেছে 1 ডিভাইডেড বাই n মাইনাস 7 ইকুয়াল টু এইখানে থাকতেছে 1 ডিভাইডেড বাই 8, আর কিছুই নাই, সব দেখো কাটা চলে গেছে। যদি এইটা হয় তাহলে পরবর্তী লাইনে তুমি কি লিখতে পারো? এতবা তুমি যদি একটু ক্রস গুণ করো, n মাইনাস 7 ইকুয়াল টু 8, এতবা n ইকুয়াল টু ওই সাইডে 8 যোগ হলে কত হয়ে যাবে? 15। এই হচ্ছে অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা, কথা কি বোঝা যায় কিনা? আচ্ছা আমি কি কোথাও একটু ভুল করলাম? n মাইনাস 7 ইকুয়াল টু 8, একটা জিনিস ভুল করে ফেলছি, সরি, এই জন্য অ্যান্সার মিলে নাই। এই যে 1 ডিভাইডেড বাই 16, এটা আমি এখানে লিখতেই ভুলে গেছি, তাহলে এখানে লেখো ইনটু 1 ডিভাইডেড বাই 6, 1 ডিভাইডেড বাই 6। তাহলে এই যে এখানে 1 ডিভাইডেড বাই 8 এর সাথে 6 গুণ হইছে না, তাহলে 6 8 48 হবে। এইখানে শুধু 8 হবে না, 6 8 কত হবে? 48। এখানে কত হবে? 48। 48 এর সাথে যখন 7 যোগ হবে, 49 50 51 52 53 54 55, তখন n এর মান হয়ে যাবে 55। এইটা হবে অ্যান্সার। খুবই দুঃখিত, দেখছো আমি শুধু ফ্যাক্টোরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে গেছি, 1 ডিভাইডেড বাই 6 নিচে লিখতেই ভুলে গেছি। সো বি কেয়ারফুল, খুবই মনোযোগ বাড়াইতে হবে, তা না হলে সহজ সহজ জিনিস এরকম ভুল করে চলে আসবে। আমি কি বুঝাইতে পারলাম? এই খ নাম্বারটা দেখো বুঝছো তুমি। এটাকে সাধারণ পদের সাহায্যেই করতে হবে, তা না হলে সারাদিন লাগা যাবে। এবার গ নাম্বার ম্যাথটা, এখানে দেখো পাওয়ার আছে মাত্র 3, সো এটাকে করতে খুব জটিল কিছু না, চলো এটা একটু করে ফেলি। কিউ এর বিস্তৃতিতে, তাহলে কিউ এখানে কত আছে? 2 মাইনাস এক্স, এর সাথে গুণ অবস্থায় আছে 3 প্লাস ax হোল পাওয়ার কিউ। এত এর বিস্তৃতিতে x স্কয়ারের সহগের মান দেওয়া আছে 45, বিস্তার করে ফেলো, সমান সমান 2 মাইনাস এক্স
গুণ অবস্থায় থাকলো, ব্র্যাকেট দাও, এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র দাও, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দাও, এ কিউব বলতে কত, 3 কিউব মানে কত 27 প্লাস 3 এ স্কয়ার মানে 3 3 কে, আচ্ছা একটু করেই দেই, এ স্কয়ার ইনটু বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব, এই তো সূত্র বসাই দিলাম, ইকুয়াল টু 2 মাইনাস এক্স ইন্টু 27 প্লাস 3 3 9, 3 9 27 এ এক্স প্লাস 3 3 9 এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস এ কিউব এক্স কিউব সমান সমান 2 দ্বারা গুণ করো, 27 দুগুণে কত 56 প্লাস 27 দুগুণে 56 এ এক্স প্লাস 9 দুগুণে 18 এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2 এ কিউব এক্স কিউব, মাইনাস এক্স দ্বারা গুণ করলে মাইনাস 27x মাইনাস 27 এ এক্স স্কয়ার, মাইনাস এক্স দ্বারা এটাকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 9 এ এক্স কিউব, 9 এর সাথে আছে স্কয়ার এ স্কয়ার এক্স কিউব, প্লাসে মাইনাসে মাইনাস এ কিউব এক্স এবং এক্স কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার 4। এই হচ্ছে সম্পূর্ণ বিস্তার, যে বিস্তারগুলো বেশি বড় না, পুরাটাই করে ফেলো। এখন দেখো এক্স স্কয়ার আছে এইখানে, এক্স স্কয়ার আছে এখানে, আর এক্স স্কয়ার নাই, তোমাকে বলছে এক্স স্কয়ারের সহগের মান নির্ণয় করো, তাহলে ইকুয়াল টু 56 প্লাস 56 এ এক্স প্লাস এক্স স্কয়ার যদি তুমি কমন নাও তাহলে কত পাবা, 18 এ স্কয়ার মাইনাস 27 এ ইন্টু এক্স স্কয়ার কমন নিলাম, প্লাস বাকি যা আছে 2 এ কিউব এক্স কিউব মাইনাস 27 এক্স মাইনাস 9 এ স্কয়ার এক্স কিউব মাইনাস এ কিউব এক্স টু দি পাওয়ার 4, যা আছে লিখে দাও প্রশ্ন মতে। এক্স কিউবের সহগ 45, তার মানে 18 এ স্কয়ার মাইনাস 27 এ ইকুয়াল টু 45। ভুল করলাম কি কোথাও, না ঠিক আছে, ভুল করার কথা না, ঠিক আছে না, এখান থেকে এ স্কয়ার এখান থেকে এক্স, আচ্ছা আচ্ছা এবার এবার 6 দ্বারা 3 দ্বারা কাটা যায়, তাহলে 3 দ্বারা কাটলে 6 এ স্কয়ার মাইনাস 3 দ্বারা কাটলে 9 এ ইকুয়াল টু 3 দ্বারা কাটলে 3 15 45। ও আবারও তো একবারে 6 দ্বারাই তো কাটা যাইতো, না 6 দ্বারা কাটা যায় না, আবার কি 3 দ্বারা কাটা যায়, 3 দ্বারা কাটলে 2 এ স্কয়ার মাইনাস 3 এ ইকুয়াল টু 5, এত বা 2 এ স্কয়ার মাইনাস 3 এ মাইনাস 5 ইকুয়াল টু 0, এটাকে মিডল টার্ম করলে কত হবে, 5 দুগুণে 10, তাহলে এত বা 2 এ স্কয়ার 5 দুগুণে 10, তাহলে মাইনাস 5 এ প্লাস 2 এ মাইনাস 5 ইকুয়াল টু 0, মিডল টার্ম করো, এ কমন যায়, তাহলে 2 এ মাইনাস 5 প্লাস 1 কমন গেলে 2 এ মাইনাস 5 ইকুয়াল টু 0, এত বা 2 এ মাইনাস 5 ইন্টু এ প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে হয় অথবা করলে হয় এ ইকুয়াল টু আসে মাইনাস 1 অথবা এ ইকুয়াল টু আসে 5/2, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো তো দেখা যায় কিনা, দেখা যায়। সো এটা ছিল ঢাকা বোর্ড 23। তাহলে চলো এখন অন্য কোনটা করা যায়। দেখো যশোর বোর্ড এবং সিলেট বোর্ড 19-এ মোটামুটি কাছাকাছি একটা কোশ্চেন আছে, তোমাদের এই চ্যাপ্টারের খুব সামান্য সৃজনশীল বাকি আছে, এরপর আর খুব বেশি টাইপ নাই। যশোর বোর্ড 19-এ যেটা আসছে সেটা হচ্ছে 1 মাইনাস 2x প্লাস এক্স স্কয়ার এর পাওয়ার আছে হোল স্কয়ার, এর বিস্তার বের করতে বলছে। তুমি জানো দ্বিপদী বিস্তৃতি, এখানে পদ আছে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা পদের জন্য বিস্তার তো তুমি বের করা শিখো নাই, তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে ছোট করতে হবে।
আর সিলেট বোর্ডে যেটা আসছে সেটা হচ্ছে 1 মাইনাস ওয়াই মাইনাস 2 ওয়াই স্কোয়ার হোল পাওয়ার আসছে হচ্ছে 6। এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, কিন্তু দুইটার ক্যালকুলেশন একরকম না। যশোর বোর্ডের যে কোশ্চেনটা, এটাকে দেখো চাইলেই তুমি একটু কষ্ট করে সূত্রতে নিতে পারো। কিভাবে? 1 মাইনাস 2 ইন্টু এর হচ্ছে 1 ইন্টু বি হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তার মানে কি এ মাইনাস 2 এ স্কোয়ার মাইনাস এই 1 এর উপর স্কোয়ার দিয়ে দাও, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র চলে গেল। তাহলে ইকুয়াল টু এ মাইনাস বি বলতে বোঝাচ্ছি এক্স, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কি ব্র্যাকেটের ভিতরের অংশটা না? তাহলে বাহিরে যে একটা হোল স্কোয়ার ছিল, এই হোল স্কোয়ারটা তো থাকবে। যদি থাকে তাহলে দেখো তো পাওয়ার পাওয়ার গুণ হয়, তুমি জানো। তাহলে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4। এইটাকে বিস্তার করতে বলছে। এখন এটাকে 4 ঘর পর্যন্ত বিস্তার করো, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তার করো, যাই করো সেটাই হবে অ্যান্সার। এটা মনে করো এইচডব্লিউ, এটা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তার করতে বলছে। তার মানে এটা মাইনাস বি হোল স্কয়ারের সূত্র চলে গেল। এই সেম ম্যাথ ওয়াই এর মাধ্যমে আসতে পারে, এই সেম ম্যাথ পি কিউ এর মাধ্যমে আসতে পারে, বা আরো যে কোনো ভাবে আসতে পারে যেখানে সূত্র যাবে। কথা বলতে পারছি? সূত্রের মাধ্যমে মনে করো এখানে এ স্কয়ার আছে মাইনাস সামথিং আছে, এখানে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এই ধরনেরও মানে পেঁচানো আসতে পারে। এক কথায় সূত্রে যাবে। এদিক তাকাও, এখানে কিন্তু সূত্রে যাওয়ার কোনো সিস্টেম দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এই যে এখানে চিহ্ন মাইনাস, এই লাস্টের এটাও চিহ্ন হচ্ছে মাইনাস। সুতরাং এটা এ মাইনাস বি হোল স্কয়ার বা এ প্লাস বি হোল স্কয়ারের কোনো সূত্রে যাবে না। সেই ক্ষেত্রে এটাকে কি করতে হবে? এটাকে দ্বিপদী বিস্তৃতি করার জন্য এটাকে একটু মিডল টার্ম করতে হবে। তাহলে তুমি চাইলে মাইনাস 2 হোল স্কয়ার সামনে আনতে পারো, মাইনাস ওয়াই প্লাস 1 এইভাবে লিখতে পারো। সাধারণত আমরা দ্বিপদী বিস্তৃতির আগে যখন আমরা বহুপদী রাশি বা বীজগাণিতিক রাশির কাজ করছি, তখন মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছি। সব থেকে বড় ঘাতগুলো আগে লিখছি, এরপরে পর্যায়ক্রমে সাজাইছি। কিন্তু তুমি কি জানো, দ্বিপদী বিস্তৃতিতে এ প্লাস বি হোল স্কয়ার বা হোল পাওয়ার এন এর সূত্র অনুযায়ী এর মান যদি 1 হয়, সেটা বিস্তার করতে তোমার জন্য সহজ হয় না? এর জন্য এখানে 1 কে সামনে রাখাটাই বুদ্ধিমানের কাজ। কথা কি বোঝানো গেল? আচ্ছা, তাহলে এটাকে যদি একটু মিডল টার্ম করো, তাহলে দেখো তো কি হয়। মাইনাস 1 এবং 2 গুণ করলে হচ্ছে 2, 2 কে ভাঙবো মাইনাস 1 আনতে হবে। তাহলে মাইনাস 2y প্লাস y মাইনাস 2y হোল স্কয়ার। কি করলাম? মিডল টার্ম করলাম, হোল পাওয়ার 6 ইকুয়াল টু। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দাও, একটু কমন নাও। এখানে কিচ্ছু কমন যায় না, তার মানে 1 কমন যায়, 1 মাইনাস 2y প্লাস এখানে শুধু y কমন যায়, y কমন গেলে 1 মাইনাস 2y সেকেন্ড ব্র্যাকেট হোল পাওয়ার 6 ইকুয়াল টু। তাহলে আবার একটু কমন নাও তো, 1 প্লাস y ইন্টু 1 মাইনাস 2y হোল পাওয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ার 6 দাও। আলটিমেটলি কি পাচ্ছ? 1 প্লাস y হোল পাওয়ার 6 এবং 1 মাইনাস 2y হোল পাওয়ার 6। এই দুইটাকেই বিস্তার করতে হবে এবং তাদের মাঝখানে গুণ চিহ্ন আছে, এই বিস্তারগুলোকে গুণ করতে হবে। অর্থাৎ এইটা আর এইটা সেম জিনিস না। এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার বা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে যাবে। যদি তা না যায়, তাহলে এই যে তিনটা পদ যদি থাকে তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে এরপরে তোমাকে বিস্তৃতি করতে হবে। এই ধরনের একটা তোমরা ফার্স্টে তোমাদের বইয়ের সৃজনশীলে কি করে আসলা? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7 এবং 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8, খুব সম্ভবত, তাই না? এই ধরনের একটা ম্যাথ করে আসলা না, তখন তুমি এই ধরনের কাজই তো করছো। আচ্ছা, এবার এটাকে বিস্তার করতে হবে। তাহলে বাম সাইড যশোর বোর্ড 19, এটা এইচডব্লিউ তোমাদের জন্য, এটা প্যাসকেলের ত্রিভুজে সাহায্য করে ফেলবা। এবার আমরা কাজ করে দেই ডান সাইড নিয়ে, সিলেট বোর্ড 19 নিয়ে। সিলেট বোর্ড 19, তাহলে সিলেট বোর্ড 19 কে এই যে প্রশ্নটা কি করছে, পি কে ওয়াই কিউব পর্যন্ত বিস্তার করব, এই যে এটাকে বিস্তার করব ওয়াই কিউব পর্যন্ত। প্রবলেম হচ্ছে এই পদে থেকে একটা ওয়াই কিউব পাবো, এই পদে থেকে ওয়াই কিউব পাবো, এদেরকে আবার গুণ করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? তো ওয়াই কিউব পর্যন্ত বিস্তার করব, তা থেকে 0.9 ইন্টু 1.05 হোল পাওয়ার 6 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত বের করব। পরের অংশ তুমি পারবা। ফার্স্ট ওয়াই কিউব পর্যন্ত বিস্তার করো। তাহলে দেখো ঘটনা দেখো, p ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই মাইনাস 2 ওয়াই স্কোয়ার হোল পাওয়ার 6, এটাকে কি লেখা যাচ্ছে? 1 প্লাস ওয়াই, এটাকে লেখা যাচ্ছে 1 প্লাস ওয়াই এর পাওয়ার 6 এবং 1 মাইনাস 2y এর পাওয়ার 6। তুমি একটু ক্যালকুলেশন দেখাই দিও। আমি ক্যালকুলেশন এইখানে দেখাইছি বলে এখানে দেখাইলাম না,
তুমি এই অংশটাই ফার্স্টে করে নিবা, তোমার খাতায় তো নিচে নিচে করতে থাকবা, তাই না? আচ্ছা, এরপরে আসো একটা একটা বিস্তার করতে হবে। কিভাবে? অতএব 1 প্লাস ওয়াই হোল পাওয়ার 6 এটাকে যখন বিস্তার করব তখন a টু দি পাওয়ার 6, 1 এর উপরে পাওয়ার 6 হলো 1, এগুলা তার এখন লেখার দরকার নাই, প্লাস এটা 6, মানে যেহেতু এই ম্যাথের পরের আরো অংশ আছে, সুতরাং তুমি যদি এই যে 6 c1 এমন করে করতে চাও করতে পারো। y to the power 1 plus 6 c2, y to the power 2 plus 6 c3, y to the power 3। আমাকে বলছে y কি পর্যন্ত বিস্তার বের করতে, আর দরকার নাই, করে ফেললাম। ইকুয়াল টু 1 plus 6c1 মানে কি 6, প্লাস 6c2 মানে কি 2 into 1 6 into 5, তাহলে 3 3 5 15 y স্কয়ার প্লাস 6c3, 6c3 মানে হচ্ছে 15 হবে, 3 into 2 into 1 6 into 5 into 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, ও 20 হচ্ছে, 6c3 মানে হচ্ছে 20, তাহলে 20 কিভাবে 2 দুগুণে 4, 4 5 20, y কিউব প্লাস ডট 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 ডট। এই তো মিললো কি না, মিললো কি? এটা গেল একটা, এটা গেল একটা। এবার আসো তুমি করবা 1 minus 2y হোল পাওয়ার 6, 1 minus 2y হোল পাওয়ার 6 এটাকে যখন তুমি বিস্তার করবা প্রথম পদ পাইবা 1 প্লাস 6c1 minus 2y হোল পাওয়ার 1 প্লাস 6c2 minus 2y হোল পাওয়ার 2 প্লাস 6c3 minus 2y হোল পাওয়ার 3 প্লাস ডট 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 ইকুয়াল টু 1 প্লাস 6c1 এর মান হচ্ছে 6, এই সরি এখানে y লিখে নাই, এই দেখো এখানে y লিখে নাই, এখানে y হবে। তাহলে 6c1 এর মান তুমি কত জানো? এখানে জানো তুমি 6, কিন্তু এই যে উপরে যে জোড় সংখ্যা, তাহলে এই প্লাস চিহ্নটা কি হবে মাইনাস, তাহলে তুমি এখানে পাইবা মাইনাস, এখানে পাইবা 6 আর এই যে এখানে পাইবা 2, তাহলে 6 দুগুণে 12, আমি একেবারে করে দিলাম 6 দুগুণে 12y, 6c2 এর মান পাইবা 15, আর এই যে এখানে পাইবা 4, 2 দুগুণে 4, চিহ্ন প্রথমত প্লাস হবে, এখান থেকে পাবা 15, 15 মানে কি 15, 4 গুণন 15 মানে কত 60, তাহলে 60 y স্কয়ার, এখানে চিহ্ন প্রথমত মাইনাস পাইবা, এরপরে এখানে 6c3 মানে হচ্ছে 20, আর এখানে 2 কিউব মানে হচ্ছে 8, 8 দুগুণে 16 আর 0, তাহলে এখানে পাচ্ছ 160 y কিউব, পরেরটা চিহ্ন হবে প্লাস ডট 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 ডট। এই দুইটাকে ভিন্ন ভিন্ন ভাবে বিস্তার করলাম, এবার এদের গুণ করতে হবে। গুণটা কিভাবে করব দেখো, অতএব 1 plus y whole power 6 into 1 minus 2y whole power 6 equal to, প্রথমটা লেখো 1 plus 6y plus 15y square plus 20y cube plus dot 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 dot, এটার সাথে গুণ হবে হচ্ছে 1 minus 12y plus 60y square minus 160y cube plus dot 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 dot, এইবার গুণ করতে হবে y পর্যন্ত বিস্তার করতে, y কিউব পর্যন্ত বিস্তার করতে হবে, অর্থাৎ যেখানে y পাওয়ার কিউব আসবে প্রথম পদের সাথে দ্বিতীয় পদের সবাই গুণ অবস্থায় আছে, ইনফ্যাক্ট পুরোটা একটা পদ। এখন যদি গুণ করো, এই গুণটা কতক্ষণ পর্যন্ত করব, আমি y কিউব পর্যন্ত করলেই হয়ে যাচ্ছে, তাহলে খেয়াল করো গুণটা খুব খেয়াল করো, প্রথম এই 1 দ্বারা গুণ করি, প্রথম এই 1 দ্বারা গুণ করি, দেখো 1 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে কত পাই 1 পাই, মাইনাস 12y পাই, প্লাস 60y স্কয়ার পাই, মাইনাস 160y কিউব পাই, এরপরে আরো পাবো, সেটা আমি গুণ করলাম না, এতে কি ভুল হবে? হ্যাঁ গুণ করছি, আমি ডট ডট দিয়ে পরে লিখে রাখছি, সমস্যা আছে? দেখাই না, আমার ইচ্ছা হয় নাই, দেখাই না। এবার 6y দ্বারা গুণ করব, 6y দ্বারা 1 কে গুণ করলে প্লাস এর 6y, 6y দ্বারা মাইনাস কে গুণ করলে মাইনাস, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, y এবং y গুণ করলে পাচ্ছি y স্কয়ার। এবার 6y দ্বারা 60 কে গুণ করব প্লাস
6 6 36 আর একটা শূন্য, y দ্বারা y স্কয়ার কে গুণ করলে হয় y কিউব। এরপরে আমি আর নিব না, মন চাই নাই নিব না, কথা শেষ। এবার 15y স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে প্লাস 15y স্কয়ার, 15y স্কয়ার দ্বারা মাইনাস 12 কে গুণ করলে মাইনাস 15 এবং 12 গুণ করলে কত হয় 15 ইন্টু 12 ইকুয়াল টু 180, 180 15 ইন্টু 12 180। আর y স্কয়ার এবং y যদি গুণ করো তাহলে কত পাও y কিউব পাও না, y কিউব পাইছে, আমি আর পরেরটা গুণ করব না, ডট ডটের মধ্যে রেখে দিব। এইবার 20y কিউব দ্বারা 1 কে গুণ করলে প্লাস 20y কিউব প্লাস 20y কিউব। এরপরে যত পদ আছে এটা দ্বারা এটাকে গুণ করলে বা বাকি যেগুলা গুণ আছে এগুলাকে করলে y এর পাওয়ার 3 থেকে বেশি পাবা। এই জন্য আমি বাকিগুলাকে এই যে ডট ডট দিয়ে রেখে দিলাম, তার মানে আমার গুণ শেষ হয় না, আমি সংক্ষেপে গুণ দেখাইছি আমার যতটুকু প্রয়োজন। কথা কি বুঝাইতে পারছি? এটা একটু শর্টকাট করে ফেলো। ইকুয়াল টু ধ্রুবক সংখ্যা একটাই আছে 1, এই যে দেখো -12y, মাইনাসের 12y প্লাসের 6y আর নাই, মাইনাসের 12y প্লাসের 6y, তাহলে আমি লিখতে পারি মাইনাসের 6y। এই যে 60y স্কয়ার, 60y স্কয়ার মাইনাস 72y স্কয়ার প্লাস 15y স্কয়ার, একেবারে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 60, 60 সাথে বিয়োগ করব মাইনাস 72, মাইনাস 72 প্লাস হচ্ছে 15, প্লাস হচ্ছে 15 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে প্লাসের হচ্ছে 3y স্কয়ার, তাহলে y স্কয়ারের কাজ শেষ। এবার আসো y কিউব গুলা নিয়ে কাজ করি, y কিউব নিয়ে কাজ করব। এখানে আছে মাইনাস 160, মাইনাস 160, মাইনাস 160, মাইনাস 160 প্লাসের 360, প্লাসের 360, প্লাসের 360। এরপরে দেখো আবার মাইনাসের 180, তাহলে মাইনাসের 180। এরপরে আবার আছে প্লাসের 20, প্লাসের 20 ইকুয়াল টু পাই 40, ইকুয়াল টু কত পাই 40, প্লাসের 40, 40 y কিউব। এরপরে চিহ্ন হচ্ছে প্লাস ডট 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 দিয়ে দিলাম। এই তো আমার y কিউব পর্যন্ত বিস্তার করা শেষ। 1 মাইনাস 6y প্লাস 3y স্কয়ার প্লাস 40y কিউব। আমি কি বুঝাইতে পারছি? আমি 1 দ্বারা y কিউব পর্যন্ত গুণ করছি, 6y দ্বারা y কিউব পর্যন্ত, 15y স্কয়ার দ্বারা y কিউব পর্যন্ত এবং 20y কিউব দ্বারা y কিউব পর্যন্ত গুণ করছি। বাকি গুণগুলা কোথায় আছে? এই যে লাস্টে ডট ডটের মধ্যে আছে। এইবার দেখো 4 ঘর পর্যন্ত বের করছি, এইটার সাহায্যে আমার এই যে এটার মান বের করতে হবে। তো ভালো কথা, এখানে দেখো 1 প্লাস y আছে, এখানে 1 মাইনাস 2y, যে কোনো একটা সমান এটা ধরে ফেলো, 1 প্লাস y ইকুয়াল টু 1.05 ধরে ফেলো। তাহলে দেখো y ইকুয়াল টু কত পাবা? y ইকুয়াল টু পাবা হচ্ছে মাইনাস 0.05, এটাও করতে পারো। অথবা y ইকুয়াল টু এটা ধরছো তুমি 1 মাইনাস 2y ইকুয়াল টু তাহলে 0.9 ধরতে পারো। 1 মাইনাস 2y ইকুয়াল টু 1 মাইনাস 2y ইকুয়াল টু তুমি 0.9 ধরো। তাহলে দেখো এখান থেকে কত পাও? এইখান থেকে পাও হচ্ছে y ইকুয়াল টু 1 মাইনাস 0.9 ডিভাইডেড বাই 2। এখান থেকে যে কোন একটা y এর মান বের করে এখানে বসাই দিতে পারো। এই যে এটা বের করছি এটা বসাই দিব, বসাই দিলে মান পেয়ে যাব। এখানে দুইটা তিনটা ভিন্ন মান পাইতে পারো, এটা নিয়ে ভয়ের কিছু নাই। কেন ভয়ের কিছু নাই? কারণ এখানে দেখো তুমি y কি, y এর উপরে পাওয়ার আছে হচ্ছে 6। তুমি জানো পলিনোমিয়াল বহুপদীগুলাতে চলকের ঘাত যখন বেশি থাকে মানও বেশি থাকে, চলকের ঘাত 2 হইলে মান 2টা, পাওয়ার 3 হইলে মান 3টা, সুতরাং এখানে ভিন্ন ভিন্ন মান আসতে পারে, ভিন্ন ভিন্ন মানের জন্য অ্যানসার হবে। তাহলে দেখো আমরা কোনটার জন্য করব? এই যে এটার জন্য করে ফেলি। ওই এটা পয়েন্ট প্লাসের হয়, প্লাসের সরি, 1 যদি ওই সাইডে যায় মাইনাস হয়ে যায়। y ইকুয়াল টু 1.05 মাইনাস 1, তাহলে y ইকুয়াল টু 0.05 বসাই দিব। তাহলে এই যে লাস্ট লাইনটা দেখো, লাস্ট লাইনটা 1 প্লাস, লাস্টের লাইনে কি লিখবো? 1 প্লাস y এর মান 0.05 হোল টু দি পাওয়ার 6 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 0.05 হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1 মাইনাস 6 ইন্টু 0.05 প্লাস 3 ইন্টু 0.05 হোল স্কয়ার প্লাস 40 ইন্টু 0.05 হোল কিউব প্লাস ডট 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 ডট। এবার এটা সরাসরি ক্যালকুলেটরে তুলবা, সরাসরি ক্যালকুলেটর করবা, সরাসরি ক্যালকুলেটর করে যা আসে এটাই হবে তোমার অ্যান্সার।
0.7125 এই ধরনের কিছু আসে, 0.7125 অ্যান্সার এই ধরনের কিছু একটা আসে। দেখো তো বুঝতে পারছো কিনা, এই ধরনের জটিল আসতে পারে। এবার তোমাদের উদাহরণের অনুশীলনের সৃজনশীল দুইটা, বোর্ডের বেশ কিছু সৃজনশীল, এবং এই যে এইগুলা দেখার পরে আর একটা মাত্র টাইপ বাকি থাকে, সেটা হচ্ছে বোর্ডে এটা খুব কম পাবা, এক্স বর্জিত পদ দুই একটা জায়গায় পাবা বা তিনটা জায়গায় পাবা, কিন্তু টেস্টে স্কুলের কোশ্চেন বা ওই যে ক্যাডেট কলেজ স্কুলে অনেকবার আসছে এক্স বর্জিত পদ। সুতরাং এক্স বর্জিত পদের উপরে আরেকটা ছোট ক্লাস নিয়ে নিবনি, 15-20 মিনিট বা 30 মিনিটের ছোট্ট একটা ক্লাস নিয়ে নিবনি, যেখানে টেস্ট পেপার এ পর্যন্ত যতগুলা এক্স বর্জিত পদ পাইছি, আমি খুঁজে 6টা না 7টার মতো পাইছি, একই পদ ঘুরায় পেঁচায় 6টা-7টা এক্স বর্জিত পদ আসে, ওইগুলোর উপরে আলাদা একটা ছোট্ট ক্লাস দিয়ে দেবো। তো সৃজনশীলের উপরে ক্লাস এই পর্যন্তই। প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস দ্বিপদী বিস্তৃতি যারা দেখছো তারা এখন টেস্ট পেপার হাতে নিবা, মন মতো প্র্যাকটিস করবা। আশা করি যা দেখাইছি এর বাহিরে আর কোনো টাইপ নাই, ম্যাথ আছে অনেক কিন্তু এর বাহিরে আর কোনো টাইপ নাই। এরপরেও তোমাদের প্রবলেম হলে আমাকে একটু জানাইও, তাহলে আরো কিছু ম্যাথ দিয়ে দরকার হয় আর একটা সৃজনশীল দিয়ে দিলাম। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে।